হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা থেকে ইংরেজি চর্চা করি। এভাবে যদি আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি তাহলে সহজেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো। ধরুন ডাব্লিউএস দিয়ে কীভাবে আপনারা প্রশ্ন করবেন। ডাব্লিউএস কোনগুলা? হু হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাদের, হুজ মানে যার বা কার বা যাদের, হট মানে কি, হোন মানে কখন, হয় মানে কোথায়, হুইচ মানে কোনটি, হয় মানে কেন, হাও মানে কেমন বা কী হবে, হাউ মেনি মানে কতগুলি বা কয়টি, হাউ মাছ মানে কত কী পরিমাণ, হাউ মাছ মানে কতটুকু বা কী পরিমাণ, হট টাইপ অফ কী ধরনের, হট সর্ট অফ কী ধরনের, হট কাইন্ড অফ কী ধরনের। এই বাক্যগুলি দিয়া, শব্দগুলি দিয়া আমরা হাজার হাজার আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তবে প্রশ্ন আমরা বি ভার্বের সাথে করতে পারি, হ্যাভ ভার্বের সাথে করতে পারি, মরাল অক্সিলারির সাথে প্রশ্ন করতে পারি এবং ডাব্লিউএস ওয়ার্ডের সাথেও প্রশ্ন করতে পারি। দুই ধরনের প্রশ্ন হয় ইংরেজিতে, সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়। একটা হলো ডাব্লিউএস ওয়ার্ডের সাহায্যে প্রশ্ন করা যায়, একটা হলো অক্সিলারি ওয়ার্ডের সাহায্যে প্রশ্ন করা যায়। ডাব্লিউএস ওয়ার্ডের প্রশ্নগুলি তার উত্তরে ইয়েস বা নো করা যায় না। যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ডে প্রশ্ন করি তার উত্তরে ইয়েস বা নো লেখা যায় না। যেমন আমি যদি বলি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, এর উত্তরে ইয়েস বা নো আমরা বলতে পারবো না। কিন্তু যদি বলি অক্সিলারি ভার্বের সাথে আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা ইয়েস বা নো ব্যবহার করতে পারবো। সেই জন্য এদিন হলো ইয়েস নো কোশ্চেন। যেমন তুমি কি সুখী, আর ইউ হ্যাপি, তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, তুমি কি আগ্রহী, আর ইউ ইন্টারেস্টেড, সে কি কঠোর পরিশ্রমী, ইজ ই হার্ড ওয়ার্কিং, তুমি কাজটি করিয়েছ, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তারা কি ঢাকা গিয়েছে, হ্যাভ দে গান টু ঢাকা, তুমি কি ইংলিশ শিখতেছ, আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। এই যে আমরা যত আছে অক্সিলারি ভার্বের সাহায্যে, আমরা এদের সাথে প্রশ্ন করি তার এই উত্তরে আমরা ইয়েস বা নো লিখতে পারবো। এই জন্য এদের নাম হলো ইয়েস নো কোশ্চেন। আর যদি আমরা ডাব্লিউএস সাথে প্রশ্ন করি তার উত্তরে ইয়েস বা নো আমরা লিখতে পারি না। যেমন আমি কিছু ডাব্লিউএস বলি, যেমন তোমরা কারা, হু আর ইউ, আমি কে, হু এম আই, সে কে, হু ইজ হি, তারা কে, তারা কারা, হু আর দে, তুমি তোমার কী করা প্রয়োজন, হোয়াট ডু ইউ নিড টু ডু, হোয়াট ডু ইউ নিড টু ডু, তার কী করা প্রয়োজন, হোয়াট ডাজ ই নিড টু ডু, আমাদের কী করা প্রয়োজন, হোয়াট ডু ইউ নিড টু ডু। আবার তোমার কী খাওয়া উচিত, হোয়াট শুড ইউ ইট, তাদের কী করা উচিত, হোয়াট শুড দে ডু, আমাদের কী করা উচিত, হোয়াট শুড ইউ ডু। আবার তুমি কী করতে পারো, হোয়াট ক্যান ইউ ডু, সে কী করতে পারে, হোয়াট ক্যান ইউ ডু, তারা কী করতে পারে, হোয়াট ক্যান ইউ ডু। আমরা সবার সঙ্গে করতে পারি। অর্থাৎ ডাব্লিউএস প্রশ্ন করা খুবই সহজ। তো হোয়াট হলো সাধারণত বস্তুকে বোঝায়। আমি যদি টেন্সে নিয়ে যাই, যেমন তুমি তুমি সকালে কী খাও, তুমি সকালে কী খাও, হোয়াট ডু ইউ হ্যাভ অর ইট ইন দ্য মর্নিং, অথবা সে সকালে কী খায়, হোয়াট ডাজ ই হ্যাভ অর ইট ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা কী করো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সে সকালবেলা কী করে, হোয়াট ডাজ ই ডু ইন দ্য মর্নিং। সে কি ইংলিশ শেখে, ডাজ ই লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শেখো, ডু ইউ লার্ন ইংলিশ, তারা কি ইংলিশ শেখে, ডু দে লার্ন ইংলিশ। এবার আমরা যে কোনো টেন্সে করতে পারি। তুমি কি ইংলিশ শেখো না, ডন্ট ইউ লার্ন ইংলিশ, সে কি ইংলিশ শেখে না, ডাজেন্ট হি লার্ন ইংলিশ। আমরা এইভাবে করতে পারি। তুমি কি কাজ করতেছো, আর ইউ ওয়ার্কিং, সে কি কাজ করতেছে, ইজ হি ওয়ার্কিং, তুমি কি কাজটি করিয়েছো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিয়েছে, হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক। তুমি কি সকাল হতে কাজ করতেছো, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা কি সকাল হতে খেলতেছে, হ্যাভ দে বিন প্লেইং সিন্স মর্নিং। তোমরা কি 10 বছর যাবত এখানে বাস করতেছো, হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। আবার যদি ফিউচার টেন্সে যাই, তুমি এখন কী কিনবে, হোয়াট উইল ইউ বাই নাও, তুমি এখন কী করবে, হোয়াট উইল ইউ ডু নাও, তারা এখন কোথায় যাবে, হোয়াট উইল দে গো নাও, তুমি এখন কী করবে, হোয়াট উইল ইউ ডু নাও। তোমার কী করা উচিত, হোয়াট শুড ইউ ডু, তাদের কী করা উচিত, হোয়াট শুড দে ডু। তোমার কি ইংলিশ শেখা উচিত, শুড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। এভাবে আমরা যত অ্যামালগেমেশন, অর্থাৎ আমরা র্যান্ডম ভাবে আমরা ইংরেজি শিখবো। র্যান্ডম মানে কি, মনে আমার যা আসে তাই আমরা ইংরেজি বলবো। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অতি সহজেই, ইফ উই প্র্যাকটিস লাইক দিস উই মাস্ট বি এবল টু স্পিক ইংলিশ টুডে অর টুমোরো। I hope you have got my point and you will try like me, like this, and you will be successful in your mission. Thank you.